আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অত্যন্ত জরুরি ডায়াবেটিস রোগীদের জন্য। আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত অথবা যারা ডায়াবেটিক রোগে ভুগতেছেন অথবা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, তাদের চিকিৎসার সতর্ক করার জন্য মূলত এই লাইভটি করার। আমরা ডায়াবেটিসের চিকিৎসার জন্য ABC খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমি আবার বলতেছি, ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ABC এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ABC। আমরা দেখা যায় ডায়াবেটিস রোগীদের শুধু ডায়াবেটিসকে আমরা চিকিৎসা করি, কিন্তু এই ডায়াবেটিস রোগীদের যে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে অথবা এই ডায়াবেটিসে আক্রান্ত হলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে, যেটা আনট্রিটেড অবস্থা থাকলে বা শুধু ডায়াবেটিস চিকিৎসাই নিলাম, পাশাপাশি অন্য যে সমস্ত বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয় যদি আমরা খেয়াল না রাখি তাহলে এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো আসুন আমরা ABC এই জিনিসটা কি এটা জানি। ডায়াবেটিস রোগীদের এভারেজ ডায়াবেটিস রোগীদের এভারেজ ব্লাড সুগার লেভেল কীরকম আছে সেটা প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা সাধারণত চেক করি। এইটাকে বলা হয় HbA1c। তো এই ডায়াবেটিস রোগীদের এভারেজটা চেক করে দেখা। এই এভারেজটা নর্মাল ভ্যালু সাধারণত 6.5 নিচে। ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন বলেন সাধারণত 6 নিচে থাকলে ভালো, কিন্তু 6.5 উপরে হলেই আমার ডায়াবেটিস আক্রান্ত থাকবো। কিন্তু যারা 6 নিচে থাকবে তারা সাধারণত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই, এখন নাই, ভবিষ্যৎ হয়তো বা আছে। লাস্ট 3 মাসের ভিতরে তার ডায়াবেটিস হয় নাই বা ডায়াবেটিস লেভেল নর্মাল, যারা কন্ট্রোল আছে এইরকম। কিন্তু কোনো রোগী যদি 6.5 উপরে হয় অথবা 6 বেশি হয়, তাইলে সেটা আইদার প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিক লেভেল, সে ডায়াবেটিসে আক্রান্ত অথবা তার ডায়াবেটিক লেভেল 6.5 বেশি থাকলে আমরা বলি এটা তার ডায়াবেটিক। সাধারণত যারা আক্রান্ত তাদের আমরা অবশ্যই 7 নিচে রাখবো। 7 উপরে যদি থাকে তাহলে তার ডায়াবেটিক আনকন্ট্রোল থাকবে। তাহলে এভারেজ ব্লাড সুগার লেভেল নর্মাল রাখার জন্য যেই টেস্টটা করা হয়, এই টেস্টটার নাম আছে HbA1c। এই জন্য আমরা এভারেজ, যেহেতু এই জন্য এ ব্যবহার করছি। এটা আমরা ব্যবহার করি না, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, তারা এটা ব্যবহার করছে। তারা বলছে অবশ্যই আপনার HbA1c যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা অবশ্যই 7 নিচে থাকবে, আর যারা এখন আক্রান্ত হয় নাই তাদের অবশ্যই 6 নিচে রাখতে হবে। কিন্তু 6 উপরে হইলে তারা প্রি ডায়াবেটিক, আর যারা 6.5 উপর হবে তারা ডায়াবেটিক। এটা এভারেজ নাম্বার 1। এরপরে আসছে বি। ABCর দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো বিতে ব্লাড প্রেশার খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক রোগীদের হাই টেন্ডেন্সি থাকে তাদের কি হওয়া, তাদের হচ্ছে যে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে বেশি ঝুঁকি হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক অথবা তার পেরিফেরাল নিউরোপ্যাথি অথবা পেরিফেরাল ভাস্কুলারের প্রবলেম অথবা তার কিডনির প্রবলেম অথবা তার চোখের প্রবলেম, এমনকি তার অঙ্গহানি, অ্যাম্পুটেশন আমরা যেটা বলি, হাত পা কেটে ফেলা লাগতে পারে, যেটা সাধারণত ডায়াবেটিক ফুটে আক্রান্ত থাকলে ওই সমস্ত পেশেন্টের হাত পা কেটে ফেলতে হয় একটা পর্যায়ে যেয়ে রুগীকে বাঁচাতে। তাহলে এই রুগীদের, ডায়াবেটিক রুগীদের সবসময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে। সেইটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 120/80 থাকতে সবচেয়ে ভালো। তবে যারা আগে থেকেই ব্লাড প্রেশার আক্রান্ত আছে তাদের ব্লাড প্রেশার লেভেল 130/80 নিচে রাখতে হবে। যারা ব্লাড প্রেশারের ওষুধ খায়, অনগোয়িং মেডিকেশন
অনগোয়িং ট্রিটমেন্ট, এই অবস্থা তাদের ব্লাড সুগার লেভেল অবশ্যই কি 130/80 নিচে রাখতে হবে। সাধারণত যারা ডায়াবেটিকে আক্রান্ত কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ রয়েছে, যেই সমস্ত ড্রাগ আমার ডায়াবেটিক নর্মাল করতেও সাহায্য করবে অথবা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এবং পাশাপাশি তার ব্লাড সুগার তার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে এমন জাতীয় অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাওয়াই তো ভালো, যেটা আমার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ থাকবে, ডায়াবেটিকও কন্ট্রোল থাকবে। তাহলে সেই ধরনের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ নিয়ন্ত্রণ করতে হবে, যেটা সবচেয়ে এখন বহুল পরিচিত, যেটা 24 আওয়ার্স বিপি নিয়ন্ত্রণ রাখে, যেটা আমরা টেলমিসার্টান এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগটাকে রিকমেন্ডেশন করা হয়েছে, কারণ এটা 3টা জিনিস বেনিফিট পাওয়া যায়। একটা হচ্ছে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল থাকে, এটাই ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, এমনকি তার কোলেস্টেরল লেভেলও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সুতরাং অ্যান্টিহাইপারটেনসিভ যখনই চুজ করবেন তার অবশ্যই এই জাতীয় ড্রাগ চুজ করবেন। আর যাদের ব্লাড প্রেশার আছে তাদের ব্লাড প্রেশার অবশ্যই ডায়াবেটিক সাথে ব্লাড প্রেশার, তাদের ব্লাড প্রেশার 130 এর নিচে রাখতে হবে উপরেরটা, এবং নিচেরটা 80 নিচে রাখতে হবে। তাহলে এইটা মাথা রেখে অবশ্যই আমাদেরকে প্রেসক্রিপশন করতে হবে। আমি যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ না রাখতে পারি আমার পেশেন্টের, এতে করে কি হবে, আমার পেশেন্টের ব্রেন স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক অথবা তার কিডনি প্রবলেম অথবা তার রেটিনার প্রবলেম চোখের অথবা তার অন্য অন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অথবা তার অন্যান্য প্রবলেম হতে পারে। সুতরাং ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, যেটা 130/80 নিচে রাখতে হবে। এরপর সি 3 নাম্বার, ABC 3 নাম্বার যেটা সি, এটা হচ্ছে কোলেস্টেরল লেভেল অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। ডিসলিপিডিমিয়া আমরা যেটা বলি, যেটা ব্লাড সুগার লেভেল যেরকম নিয়ন্ত্রণ রাখতে হবে, এখানে ডিসলিপিডিমিয়া বলতে বোঝায় যে আমাদের ব্যাড কোলেস্ট্রল রয়েছে, ভালো কোলেস্ট্রল রয়েছে। ব্যাড কোলেস্ট্রল সাধারণত লো ডেন্সিটি লাইপোপ্রোটিন LDL বলা হয়, আর একটা হলো ট্রাইগ্লিসারাইড TG, এটা এই দুটা ব্যাড কোলেস্টেরল। এই দুটাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে। LDL বিশেষ করে সবচেয়ে খারাপ কোলেস্টেরল, সবচেয়ে খারাপ কোলেস্টেরল আছে LDL। এই LDL লেভেল যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের অবশ্যই 75 এর নিচে রাখতে হয়েছে। নর্মাল লেভেল 100 নিচে, কিন্তু যারা ডায়াবেটিক লেভেল আক্রান্ত তাদের অবশ্যই 75 এর নিচে রাখতে হবে। বিভিন্ন ইন্টারন্যাশনাল গাইডলাইন, বিশেষ করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের যেমন AHA অথবা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, তাদের গাইডলাইন, কোনো গাইডলাইনে এটাও রিকমেন্ডেশন করছে যে LDL লেভেল 50 নিচে রাখতে হবে যারা ডায়াবেটিক আক্রান্ত। সুতরাং LDL অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, সেটা 75 এর নিচে। যদি 50 নিচে রাখতে পারেন ভালো। এরপরে যেটা, তাহলে আমাদের এই ABC, আশা করি ABC মাথায় রাখতে হবে সমস্ত চিকিৎসক ভাই বোনদের, এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। শুধু ডায়াবেটিক লেভেল আমি নিয়ন্ত্রণ রাখলাম, আমার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে পারলাম না, আমার ব্লাড কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণ করতে পারলাম না, অথবা ব্লাড কোলেস্টেরলের একটা গুরুত্বপূর্ণ কোলেস্টেরল রয়েছে HDL, যেটা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা অবশ্যই পুরুষের জন্য 40-এর উপরে রাখতে হবে, আর মহিলাদের জন্য 50-এর উপরে রাখতে হবে। এইটা যদি আমি রাখতে পারি, তাহলে আমার রোগীর অ্যাথেরোমেটাস ডিজিজ এটা হবে না। অ্যাথেরোমেটাস ডিজিজ কি? যেমন আমার ইসকেমিক হার্ট ডিজিজ হবে না, হার্ট অ্যাটাক হবে না, আমার হার্ট অ্যাটাক হবে না, ইসকেমিয়ার জনিত যে সমস্ত হৃদরোগ রয়েছে সেই হৃদরোগ থেকে আমি হেফাজত থাকব। তাহলে এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমার হবে না। সুতরাং ব্লাড সুগারের পাশাপাশি আপনাকে অবশ্যই ব্লাড কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন। সমস্ত যারা ডায়াবেটিকে ডক্টর, আপনারা অবশ্যই এই বিষয়ে মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দিবেন আশা করি। এটা আমার কথা না, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইনের কথা, এটা আপনারা অবশ্যই জানেন।
যারা কিন্তু চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা এটা ভুলে যাই বা এটা মাথায় থাকে না। তো যারা অবশ্যই সতর্কতার সাথে আমাদের এটা চেষ্টা করতে হবে যে আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে রুগীকে আমরা যাতে আমাদের রুগীদের দিতে পারি। আমি শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবো, আমার পেশেন্টের দেখা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখছি কিন্তু অন্য অন্য সমস্যা আমি নিয়ন্ত্রণ রাখতে পারি না। এতে করে আমার কি হবে, আমার রুগীর মারাত্মক ক্ষতি হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তার ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, তার দেখা যাবে যে অন্য অন্য প্রবলেম। এই যে দেখেন, এটা আমার কথা যে না সেটা আমরা দেখাচ্ছি। এই যে ABC অফ ডায়াবেটিস ম্যানেজমেন্ট। ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই ABC মাথা রাখতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। আশা করি এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সেটা ইন্টারন্যাশনাল গাইডলাইনেরই কথা, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন থেকেই এটা নেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো লাগলো আমরা সকলে ভিডিওটি শেয়ার করি। আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে ডায়াবেটিস সম্পর্কে অথবা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অথবা ব্লাড কোলেস্ট্রল সম্পর্কে আপনারা বলতে পারেন। ইনশাল্লাহ আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব অথবা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করতে পারেন। আর আমার চিকিৎসা নেওয়ার জন্য যে কোনো সময় আমার চেম্বারে আসতে পারেন। শনিবার থেকে বৃহস্পতিবার আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল আমি পেশেন্ট দেখি। শুধু শুক্রবার বরিশালে রুগী দেখি সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। হার্টে ব্লক আছে কিনা সেটা নির্ণয়ের জন্য আমরা এক্সারসাইজ টলারেন্ট টেস্ট ETT এটা আমি শুক্রবার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার বরিশালে করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।